আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড কম কে? আমাদের আলোচনা চলতেছিল দাওয়াত। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত শুধুমাত্র শেষ জামানায় আসছি এই জন্যই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, বিষয়টা এমন না। আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা ডিউটি দেওয়া হয়েছে। এই ডিউটিটা পালন করার কারণেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দায়িত্বটা কি? দায়িত্বটা নবীদের দায়িত্ব, যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছিলেন। ওই দায়িত্বটা আমরা পালন করব, এখন নবীরা আসবে না, এই কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তো যে কোনো মানুষ যখন কোনো একটা ডিউটিতে জয়েন করে, তখন ওই ডিউটির অনেকগুলো রুলস থাকে, সেটা তার একাডেমিক ভাবে জানতে হয়। অনেকগুলো বিষয় থাকে, প্র্যাকটিক্যালি সেটা শিখতে হয়। কিছু বিষয় থাকে নলেজ অর্জন করার, কিছু কৌশল থাকে যেটা শারীরিকভাবে অর্জন করার। যেমন একজন পুলিশে যদি জয়েন করে, শুধুমাত্র বিদ্যা নলেজ দিয়েই পুলিশে জয়েন করতে পারবে না। আবার শুধুমাত্র বিভিন্ন টেকনিক কৌশল অবলম্বন করার মাধ্যমেই সে পুলিশে জয়েন করতে পারবে না। বিদ্যাও লাগবে, আবার তার ট্রেনিংও লাগবে, সামরিক ট্রেনিং যেটাকে বলে। তো দাওয়াতের জন্য নবীদেরকে আল্লাহ তাআলা দুটোটা ট্রেনিং দিয়েই পাঠাইছিলেন। নবীদের পৃথিবীতে কোনো ওস্তাদ নাই, নবীদের সরাসরি আল্লাহ তাআলা ওস্তাদ। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন মাটি খনন করতেছিলেন, খননের একটা পর্যায়ে একটা বড় একটা প্রস্তর পাথর, যেটা ভাঙতে পারতেছিলেন না সাহাবীরা, আল্লাহ রসুলের কাছে আসলেন। রসুল একটা কুড়াল নিলেন, আল্লাহু আকবার বলে একটা বাড়ি দিয়েছেন, পাথরটা একদম টুকরা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তো নবীদের যেমনি ভাবে আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন করছেন, এমনি ভাবে আল্লাহ তাআলা নবীদের শরীরের মধ্যে যে ট্রেনিংটা, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। তো দাওয়াতের জন্য যে কোনো কাজ যখন আমরা করব, কাজের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে নলেজ, আর একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি। তো নবীওয়ালা কাজ যেহেতু করব, নবীকে এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দান করছেন, কিন্তু আমাদেরকে এই জিনিসটা আল্লাহ তাআলা দিবেন না, কারণ আমরা নবী না। এটা আমাদের অর্জন করতে হবে। নলেজ যেটা, সেটা আমরা আলেমদের কাছ থেকে জানবো, দিন শরীয়তের মাসালা। আর প্র্যাকটিক্যালি এটা বিভিন্ন জিম সেন্টারের মাধ্যমে হোক, রাষ্ট্রীয়ভাবে বৈধ অনেকগুলা কারাতে মার্শাল আর্ট আছে, এগুলো অর্জন করে রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকো। এই ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এটা নাযিল হয়েছে 1446 বছর আগে। কি তৎকালীন সময়ের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। মনে কষ্ট নিয়েন না। আল্লাহ তাআলার যে কোনো একটা বিধান যে জায়গায় সীমা লঙ্ঘন হয়, আল্লাহ তাআলা ওই বিধানটাকে ওই জায়গায় বাস্তবায়ন করে দেখায় দেন যে ক্ষমতা আমার হাতে। দাওয়াত ও তাবলীগের মধ্যে ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন দাওয়াতের কাজ চালু করছেন, ইলিয়াস সাহেবকে সংক্ষেপে দুইটা শব্দ বলি। পৃথিবীর বুকে সিদ্দিক আকবর একজন, তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ফারুক একজন, তিনি কে? হযরত ওমর। ইমামে আজম একজন, তিনি কে? আবু হানিফা। কাজীউল কুযাত তিনি একজন, কে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে যুগে যুগে বিভিন্ন উপাধি বিভিন্ন ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়েছে। এই ভারত উপমহাদেশে না, তৎকালীন সময়ের সর্বপ্রথম শাইখুল হাদিস আমরা এখন সবাই ব্যবহার করি, ছোটখাটো বক্তার নামে শুরু তো আল্লামা শাইখুল হাদিস ব্যবহার করি, অথচ এই শাইখুল হাদিস শব্দটা সর্বপ্রথম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নামের সাথে ফিট করা হয়েছে। এত বড় হাদিস বিশারদ ছিলেন উনি। তাবলীগের মেহনত চালু করছেন, কিভাবে এটা শুনলে অবাক হবেন। কোনো কাজ নাই, শুধু আলেমদের দরবারে যাই করে থাকবা। তাবলীগের প্রথম কাজ ছিল মানুষকে ঠিক করে 6-7 জনকে বসে বলতে যে ওই যে অমুক মসজিদে একজন আলেম আছে, যাও তার কাছে যাই বসে থাকো। তাবলীগের সূচনা হয়েছে এটা। আর তাবলীগ এখন ধ্বংস হয়েছে কিভাবে? আলেম থেকে দূরে সরো, আলেম থেকে দূরে সরো, তো তাবলীগ শেষ। তাবলীগের মধ্যে আল্লাহ রসুলের মক্কি জীবনী, আল্লাহ রসুল মক্কায় কি করছেন? মার খাইছেন। মারছে তো পাল্টায় বলছে, ভাই তুমি যে মারছো তোমার হাতে কি ব্যথা পাইছো? আর মাদানী জীবনে যা রাসূল বলছে কি ব্যাপার,
ইসলাম গ্রহণ করবা না? তো বলে যে না, তো বলে যে তরবারিটা দাও। একই রাসূল মক্কায় মারার পরে বলছেন যে হাতে কাটে পাইছেন, আর মদিনাতে যাওয়ার পরে কি বলছেন? তরবারিটা দাও। তো দাওয়াতের দুইটা দিক, একটা হচ্ছে মাক্কি জীবন, একটা হচ্ছে মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূল বলছেন আসে, আসো দিনের পথে আসো, দিনের পথে আসো। দাওয়াত যেখানে যায় ব্যর্থ, সেখানে তরবারি। শরীরে একটা ফোড়া হইলে এটা সর্বপ্রথম ট্রিটমেন্ট করে বিভিন্ন পদ্ধতি দিয়ে, এটাকে ওষুধ দেয়, মেডিসিন দেয়, এটা ভালো হয় না, তখন কি করে? এটা অপারেশন করতে হয়। তেমনি ভাবে দাওয়াত দিবে, ভাই আসো মসজিদ দিকে আসো, আসো ভাই ঝামেলা করো না, মারামারি করো না, আসো 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 আসো। দাওয়াত যেখানে সীমাবদ্ধতা শেষ, দাওয়াত আর কাজ হইতেছে না, তখন কি ধরতে হবে? লাঠি ধরতে হবে। এটা রাসূলের সুন্নাত। তো তাবলীগের মধ্যে এই কাজটা হইতো না। জিহাদের সমস্ত আয়াত, সমস্ত হাদিস তাবলীগের মধ্যে ফিট করা হয়েছে। এটা আমাদের আলেম ওলামারা বহুদিন যাবত এগুলো লেখালেখি করছেন। আল্লাহর রাস্তার এক সকাল এক বিকাল, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। লাকাদ ওয়াতুনা রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। সরাসরি হাদিসটা জিহাদের হাদিস, কিন্তু তাবলীগের বাইরে বলছেন কি? আল্লাহর রাস্তায় বের হও, সেখানের একদিনের এক সকাল এক বিকাল তোমার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। জিহাদের সব হাদিস আয়াত সবকিছু ফিট করছে তাবলীগের ভিতরে। আল্লাহ বলে যে জিহাদ এত অপছন্দ, তো তোমাদের ভিতরে জিহাদ শুরু করে দিয়েছে। আল্লাহ ওখানে জিহাদ শুরু করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। যেখানে যে বিধানটা অবহেলিত হবে, আল্লাহ ওইখানে ওই বিধানটা বাস্তবায়ন করে মানুষকে বুঝাই দেন যে সব কিছুর উপরে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।